উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি মুকুটমণিপুর যাওয়ার। লেট হয়ে গেছে আসলে, অনেক কিছু মানে করতে করতে আসলে পেট্রোল তারপরে হাওয়া দেওয়া অনেক কিছু ছিল, তো ওটা করতে করতে লেট হয়ে গেছে। তো এখন ওই 2-2:30 নাগাদ বাজে। আমরা এই জাস্ট ধুলাগড় ক্রস করে আলামপুর ক্রস করলাম, করে এবার দেবরার দিকে এগোচ্ছি। হ্যাঁ, ওই কোলাঘাট ক্রস করে তারপরে দেবরা ক্রসিং আসবে, মানে আরেকটা টোল ট্যাক্স আসবে। তো ধুলাগড়ের টোল ট্যাক্স আমরা অলরেডি পেরিয়ে এসেছি। আমরা এবার কোলাঘাটের দিকে এগোচ্ছি। এই কোলাঘাট যাচ্ছি এবার। কোলাঘাট ব্রিজ? হ্যাঁ, কোলাঘাট ব্রিজ। ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে। দেখ ওট দেখতে পেলি ট্রেন আছে, ট্রেন বেশ ভালো লাগছে। এখন আমরা জার্নির মনে হয় 30% এসছি, এখন অনেকটা বাকি রাস্তা। 221 কিলোমিটার মতো, 50 কিলোমিটার। সেটাই বললাম, 152 বাকি। প্রচুর রাস্তা বাকি এখনো। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। তো আমরা এখানে 3 জন আছি, আমি আর আমার হাজবেন্ড গাড়ি চালাচ্ছে। এই দেবরা ঢুকছি, এটা মুকুটমণিপুর সেকেন্ড টোল যাওয়ার পথে। ধুলাগড়টা ক্রস করে এসছি, সেকেন্ড টোলে ঢুকছি এবার। আপনারা তো দেখলেন আমরা দেবরা টোল ট্যাক্স ক্রস করলাম, এবার এগোচ্ছি মুকুটমণিপুরের দিকে। বৃষ্টি আসবে, যা মানে কালো হয়ে এসছে আকাশ, পুরো অসাধারণ লাগছে। পুরো গ্রামের আর মানে শহরের এই রাস্তার গ্রামের একটা ফিলিং মিক্সড হয়ে মানে এত সুন্দর লাগছে পরিবেশটা, অসাধারণ। মানে মুকুটমণিপুরে একটা বেসিক্যালি একটা ড্যাম, ওই ড্যামটাই দেখতে যাচ্ছি আমরা এই বর্ষাকালে। তো দেখা যাক জলস্রোতটা কিরম থাকে, ওটার জন্য আমরা এত কষ্ট করছি। এবার বৃষ্টি মনে হচ্ছে খুব জোর, একদম খুব জোর নামবে, মুষলধারে নামবে, মানে একবার নামলে আর স্টপ হবে না হয়তো। তো আশা করি আমরা যখন নামবো তখন বৃষ্টি পাই, তাহলে আর ভিডিও করা যাবে না ওখানে। অসাধারণ সিনিক বিউটি, আপনারা একটু এনজয় করুন আমার সাথে। সেটা আকাশে মানে একটা কালো চাদর ছেয়ে গেছে, মনে হচ্ছে দূর দূর অব্দি। সামনে ব্লু আকাশ, তার উপরে একটা কালো ছায়া মানে চাদরের মতো ছেয়ে গেছে, সাধারণ লাগছে পুরো।